যে আজকের এই দিনটি আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই দুর্গা অঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক মিলনস্থল, যা দেশ বিদেশে লক্ষ লক্ষ পর্যটকদের কাছে বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকেও তুলে ধরবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। 365 দিনই এখানে মা দুর্গা পুজোর নিত্য আঙিনা হবে এবং নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সুযোগ পাবেন। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, সেলফ হেল্প গ্রুপ, অনেক দোকানঘাট তৈরি হবে। মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল, সেই সুযোগগুলো হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আমরা এখনো মনে করি ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করব, জাগো মা, অশুভ শক্তির বিনাশ করো, অসুরদের বিনাশ করো, মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। আজকে মা দুর্গা অঙ্গনের শপথ নিয়ে বলে যাই, বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে এবং চলবে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বেশ শীত পড়েছে, অনেকদিন পর শীতটাকে উপলব্ধি করছি। আর কিছু রাজনৈতিক কথাবার্তা যেগুলো কর্ণকুহরে লাগছে, তা কানে যন্ত্রণা বাড়ছে আর বিড়ম্বনাও বাড়ছে। বিভিন্ন প্রশ্ন মানুষের মধ্যে আসছে, যে প্রশ্নগুলো ফেস করতে হয় প্রতিদিন। তাই কিছু গুণীজনের আমি কথা শুনি, তারা বলছেন যে নয়ন রায় এই মুহূর্তে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট ইন্টারভিউ করছে, তা তাদের পাবলিসিটি করে লাভ কী? এটা আমি একমত। আসলে কি হয়, গোটা দেশ জুড়ে কাজ করার অভিজ্ঞতা থেকে কিছু মানুষের সঙ্গে আমার সম্পর্ক থেকেই যায়। সে বাম হোক, ডান হোক, বিজেপি হোক, এখন তারা যদি ইন্টারভিউ দেয়, স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মের গুরুত্ব বাড়ে। সে বিন্দাকারাত হোক, অর্জুন মুন্ডা হোক, শ্রমিক হোক, বা শ্রমিক ভট্টাচার্য, এবং রাজ্যের এবং দেশের অনেকের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে। কিন্তু তাদের একটা প্রশ্ন আছে, যে জলজমিন অধিকারের প্রশ্নে নয়ন রায় যে তাবড়তোড় ব্যাটিং, যেটা বীরেন্দ্র সেহবাগ স্টাইলে ব্যাটিং হতো, মানে মাঝমাঠ থেকে মানে 1 পা এগিয়ে এসে 6, সেটা হচ্ছে না। এটা আমি একমত। তো খণ্ডঘোষে যেমন একটা ঘটনা দেখছিলাম, আমি যাব সেখানে। ওজন পুকুরে রাস্তা নিয়ে চেড়ে সেখানকার বাদানুবাদ চলছে। কিন্তু এটা ঘটনা যে এখানে নিশ্চিন্তপুর এলাকাতে ঘটনাটা ঘটছে, সেই সংবাদটা করব। কখনো হচ্ছে রে রায়নার বিস্তীর্ণ অঞ্চলে যখন রাস্তাঘাটের প্রশ্নে আসবো, বিভিন্ন বালিখাতগুলো চলছে, এগুলো নিয়েও আসবো। তো এবং তার সঙ্গে রাজনৈতিক দলের যে সমীকরণ, শাসক দল এবং যে কমিটি তৈরি করেছে তা নিয়েও আসবো। কিন্তু তার আগে আমি একটু বলে নিই, মানে আমি আমার সাংবাদিকতার জীবনে যদি আমার অগ্রযাত্রা আমি কথা বারবার বলি, সেটা আমি স্বীকার করি, এটা উচিত করাটা। আজকে 29শে ডিসেম্বর, সম্ভবত 29শে ডিসেম্বরই হবে, মানে মানে এই দুর্গা অঙ্গন প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, এটা আমার আপনার ট্যাক্সের টাকায় হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দুর্গাঙ্গন হবে, তিনি আওয়াজটা মোবাইলে এসে গেল। আপনাদেরকে এই টিজারটা শুনিয়ে দেবো, যেটা রাজ্য সরকারের কাছ থেকে আমি সৌজন্য নেব। তাই মুখ্যমন্ত্রী জগদ্ধাম করেছেন, জগন্নাথ মন্দির করেছেন দীঘাতে। সেখানে পর্যটনের অনেক কথা হচ্ছে, কারণ সমুদ্র এলাকাতে মানুষের ভিড় বাড়ছে। তারপর হচ্ছে দুর্গাঙ্গন করার যে সিদ্ধান্ত, সেটা তিনি নিউ টাউনে করছেন। যেখানে করছেন সেখানে অনেক বড় শিল্প হতে পারত, কেন হলো না? সেটা উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেবেন, আমি দেবো না। আপনি মহাকাল মন্দির দার্জিলিংয়ে করার ঘোষণা করেছেন,
আপনারই এক চেলা, আপনারই এক সহচর হুমায়ুন কবির, তিনি বহিষ্কৃত। তিনি বাবরি মসজিদ তৈরি করছেন, সেটা হচ্ছে রেজিনগর বেলডাঙ্গার এই অঞ্চলে। প্রচুর ফান্ডিং এসছে, প্রচুর টাকা এসছে, অনেকে প্রার্থী তিনি ঘোষণা করেছেন। তার ছেলে ইতিমধ্যে গ্রেপ্তার, পরে জামিন হয়ে যায়। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি থেকে অবসর নেন, তিনি তার রাজনৈতিক দল থেকে সরে যাবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি চ্যালেঞ্জ করছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় ট্রাম্প কার্ড খেলছেন, এটা আমি বলছি, এরকম নয়। নৈহাটি লোকালের হকারও বলছেন, বনগা লোকালের পানবালাও বলছেন, বসিরহাটের মাছবালাও বলছেন, কাকদ্বীপের চিংড়ি বেচেন তিনিও বলছেন, বর্ধমানের টোটোওয়ালাও বলছেন, আসানসোলের কলিয়ারি শ্রমিকরাও বলছেন, বীরভূমের পাথর খাদানের সঙ্গে যুক্ত তারাও বলছেন, আর মুর্শিদাবাদের বিড়ি শিল্পের শ্রমিকরা তারাও বলছে, আর মালদায় পরিযায়ী শ্রমিক তারাও বলছে, উত্তর দিনাজপুরের অবহেলিত মানুষজন তারাও বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মীয় বিষয়টা সামনে আনতে চাইছে কেন। খুব প্রশ্ন, স্বাভাবিক উত্তর, সহজ প্রশ্ন, সহজ উত্তর। আসলে প্রত্যেকটি রাজনৈতিক দল এই মুহূর্তে, ইভেন তৃণমূল কংগ্রেস এবং হুমায়ুন কবির, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি, তারা ধর্মীয় বাইনারি ঘুমানোর চেষ্টা চলছে। জগন্নাথ মন্দির, যদিও ওটা কালচারাল সেন্টার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন নিশ্চয়ই, ওখানে ঘুরতে যাবেন, প্রচারে যাবেন, কিন্তু এলওপি বলেছেন যে এটা সরকারের করের টাকা। ঠিকই তো বলেছে, ভুল তো কিছু বলেনি, এটা হিডকো পরিচালনা করেছেন। তেমনি দুর্গাঙ্গনে যে অর্থ বরাদ্দ হবে, যেভাবে ইউনেস্কো মর্যাদা দিয়েছে, ঠিক আছে, থাক না, কিন্তু যেভাবে তোষণের রাজনীতির অভিযোগ উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, সেটা ভোট বাক্সের আগে, মানে যদি তিনি এই কনস্ট্রাকশনটা গাঁথতে পারেন, তাহলে কিন্তু একটা এই হাওয়া তিনি দিতে পারবেন। আসলে বাবরি মসজিদটা অনেকটা টিআরপি কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কেন কেড়েছে? হুমায়ুন পরে নেতা হবে না হেরে যাবে, সেটা পরে ঠিক হবে। আসলে আইএসএফকে ডেকেছেন তিনি এই জোটে। আসলে এই সংখ্যালঘু যে ভোট, 30% ভোট, যেটার উপরে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, যেটার উপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, এই সংখ্যাটা যদি 4% যেটা হিসেব করা হয়, বিজেপির সঙ্গে ডিফারেন্সিয়েট খুব একটা নেই। তো যাই হোক, ওখানে আবার বেলদাতে রাম মন্দির হবে, ভালো, খুব ভালো। মসজিদ হবে, ভালো, নামাজ পড়বেন, ঠিক আছে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আসছে, মেশিন গুনছে, ভেন্ডিং মেশিন দিয়ে, এই সমস্ত ব্যাংক থেকে আসছে, ভালো ভালো। তেমনি দুর্গাঙ্গনে আর্থিক বরাদ্দ আসবে, দান আসবে, যেমনভাবে ইলেকট্রাল বন্ড এসেছিল। কোনো উচ্চ নেই তৃণমূল কংগ্রেস। বর্ধমান থেকে দান যাবে, সব জায়গাতেই দান যাবে, করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আপনার এই পরবর্তী জেনারেশন যখন আপনাকে প্রশ্নটা করছে বা করবে, আপনি দুর্গাঙ্গন করছেন ঠিক, জগন্নাথ মন্দির করছেন, জগন্নাথ ধাম করছেন ঠিক, আপনি মহাকাল মন্দির করছেন ঠিক, আর বলছেন ওই যে বাণিজ্য সম্মেলনে যে মেয়েরা খিচুড়ি রান্না করবে, স্বামীরা বিক্রি করবে। আপনি বলুন তো আমাকে, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে পরিস্থিতি শিল্পের কি? আপনি একবারও বলছেন না যে রিপোর্টটা পেশ করছেন। আপনি জিন্দালের লালিপপ দেখাচ্ছেন, আপনি জিন্দাল স্টিল তাপবিদ্যুৎ নিয়ে দেখাচ্ছেন, কিন্তু আপনি দেখাতে পারছেন না শ্রীখণ্ডে তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না। আপনার যারা অনুগত সৈনিক তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব, তারা তো ফেস করতে পারছে না। আমি যখন ডিবেট করছি, বনাঞ্চল অধিকারের প্রশ্নে কেটে ফেলা হচ্ছে আউশ গ্রামে, বিস্তীর্ণ অঞ্চলে, একটার পর একটা হচ্ছে, বালি মাফিয়াদের লুট চলছে সেখানে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করছে, লাভ হচ্ছে না। আপনাকে কমপ্লেন করছে, লাভ হচ্ছে না। ভেদিয়াতে স্টক জমা করছে। কেন বললাম কথাগুলো? এগুলো তো আনপ্যারালাল ইকোনমি। এই টাকায় তো দুর্গাঙ্গনে যাবে, আর্থিক সাহায্য যাবে। দেখুন, টাকা মাটি, মাটি টাকা,
টাকার কোনো রং হয় না। তাই শিল্পাঞ্চলে কয়লা কারবারি যারা আছেন তারাও কিন্তু ফান্ডিং দেবেন, মানে চাঁদা দেবেন, আর তারাও কিন্তু বাবরি মসজিদে চাঁদা দিয়েছেন। আর বিজেপি কিন্তু ধোঁয়া তুলছে, তা নিয়ে সন্দেহ নেই। অমিত শাহ বঙ্গে এসছেন, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক নীতিন নবীন, তিনি বিজেপির প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। আমার সঙ্গে কালকে অর্জুন মুন্ডার কথা হচ্ছিল, যিনি একসময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। বলছে ऐसा लेकर जो वातावरण माहौल जो बन रहा है तो तृणमूल कांग्रेस डर गया, छोड़ दीजिए। कौन डर गया कौन मर गया वो इलेक्शन के बाद ही पता लग जाएगा। কিন্তু পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে শিক্ষা, পশ্চিমবঙ্গের যে প্রগতি, পশ্চিমবঙ্গের যে ভাবনা, পশ্চিমবঙ্গের যে দৃষ্টিনন্দন পদক্ষেপ, যা সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে দিক নির্দেশ করে এবং পথ দেখায়, সেই বাংলার রাজনীতি ক্রমাগত এই রাজনীতির ভেতরে ভেতরে হচ্ছে রে ধর্মীয় মেরুকরণ চলছে। কেন চলছে এ প্রশ্ন কেউ করছেন না, কারণ কার দম নেই। দম নেই কাদের? যারা মুখ্যমন্ত্রীর পদলেহন করে সাংবাদিক কুল যারা ঘুরে বেড়াচ্ছেন, যারা মুখ্যমন্ত্রীর কাছে সুযোগ সুবিধা নিচ্ছেন সাংবাদিক কুল, তাদের দম নেই যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দুর্গাঙ্গন না করে আপনি শিল্পের জন্য আইটি সেক্টরকে ডাকুন। নিউ টাউনের মতো গুরুত্বপূর্ণ জমিতে এখানে বেশ কিছু ইন্ডাস্ট্রি হতে পারে, আপনি সেটা করুন। আপনি বলছেন করছেন টরছেন, রেটিং কি, রেশিও কি, উৎপাদন কি, চাকরি কত? আপনি বলছেন সংখ্যা দিচ্ছেন, কখন 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ চাকরি। কোন সেক্টরে? আইটি সেক্টরে কি তারা বটম টিপছে? তারা কি দাবাচ্ছে? বিপিওর কাজ করছে? তারা কি মানে বিভিন্নভাবে যে আইটি সেক্টরের যে কাজ, টেকনোলজি সেক্টরে তারা যে কাজ সেগুলো করছে? উৎপাদন কত হচ্ছে? যে ইনভেস্ট করেছে সেই টাকাটা উঠছে কিনা? এই প্রশ্নগুলো কেন আসবে বলুন তো? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, যদিও আমার পর্যন্ত আপনার পৌঁছবে না কর্ণকুহরে, কিন্তু আপনাকে আমি বলি যে ট্রাম্প কার্ড আপনি খেলছেন এই দুর্গাঙ্গন নিয়ে, মহাকাল মন্দির নিয়ে, এই বুমেরাং হয়ে যাবে। কারণ মানুষ, তার প্রতিটি মানুষ, প্রতিটি সম্প্রদায়, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, শিখ হোক, তারা প্রতিদিন সন্ধ্যাবেলাতে হোক সকালে হোক ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের প্রার্থনা করে। প্রাচীন মন্দিরে তারা যান, প্রাচীন মসজিদে যান, প্রাচীন গির্জায় যান। পাঞ্জাবিদের সর্দারদের যেখানে গুরু নানকের তাদের যে তৈরি, যেগুলো তো আখড়া বলা হয়, যেগুলোকে, সেখানে তারা যান, শ্রদ্ধায় মাথা নত করে তারা প্রণাম করে আসে। আপনি দুর্গাঙ্গন করে ভারতবর্ষের কাছে কি মেসেজ দিচ্ছেন বলবো না, কিন্তু আপনি যেটা চাইছেন, আপনি ভোটটাকে টানতে চাইছেন, হিন্দু ভোটটাকে আপনি কনফার্ম করতে চাইছেন। কারণ আপনি জানেন যে দুর্গাঙ্গন মানে দুর্গা মানে হিন্দু ভোট, মানে হিন্দু বাণী হচ্ছে যে সংস্কৃতির সঙ্গে যুক্ত, সনাতনী ধর্মে বিশ্বাসী। যা শুভেন্দু অধিকারী বলছেন যে সনাতন ধর্মের উপর আক্রমণ হবে। একটা কথা বলুন, যদিও বলুন দীপু দাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রাষ্ট্রীয় কেন্দ্রের সরকারের মুভমেন্ট আমি কি করতে পারি? ওপার বাংলায় প্রচুর দুর্গা মন্দির, শনি মন্দির ভাঙা হয়েছে, লক্ষ্মী মন্দির ভাঙা হয়েছে, আর আপনি উন্নয়নে পাঁচালি পড়াচ্ছেন টোটোয় করে। দেখছিলাম ওই জ্যোৎস্না মান্ডি, দেখছিলাম গাড়ি চালাচ্ছিল, বলছিল ওই রাজ্য দপ্তরে একটা মন্ত্রীপন্থী, ওসব আজ আছে কাল নেই মন্ত্রী, কোনো ভূমিকা আছে নাকি? এই দুর্গাঙ্গন আর মহাকাল মন্দির আর এই বাবরি মসজিদ আর এই বিজেপির সুরসুরি রাম মন্দিরের ভাবনা পশ্চিমবঙ্গকে নোচকে খাবে আগামী প্রজন্মের জন্য। এর জন্য প্রস্তুত থাকুন। আবার বলছি, মানুষ তার গণতান্ত্রিক অধিকার বুঝে নিতে চাইবে। অধিকারের লক্ষ্যে, চাকরির পক্ষে, স্বনির্ভর হওয়ার লক্ষ্যে, অগ্রগতির জায়গায় পশ্চিমবঙ্গের এই মুহূর্তে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে? দুর্গাঙ্গনে দাঁড়িয়ে আছে, মহাকাল মন্দিরে ভাবনায় দাঁড়িয়ে আছে, নাকি বাবরি মসজিদে ইটে দাঁড়িয়ে আছে?
এ বাংলা সেই বাংলা নয়। তাই প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি শুড বি রেসপন্সিবল দ্যাট ইজ এ রিলিজিয়াস ট্রাম্প কার্ড শুড বি প্লে। উই ক্যানট অ্যালাউ দিস সাবজেক্ট। আমরা এটাকে সাবজেক্টকে অ্যালাউ করতে পারি না। দেখুন, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম তার সঙ্গে উৎসব জড়িয়ে আছে। তো এই প্রশ্ন আপনাকে করে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নের দুর্গাঙ্গন করুন, আইটি সেক্টর ডেভেলপ করুন। আপনি জিন্দাল দিয়ে থেমে গেলেন কেন? এই 56,000 কলকারখানার চাবিকাঠি নাকি বামপন্থীরা বন্ধ করেছে। আপনার কাছে আছে চাবিকাঠিগুলো? খুলে দিন। আপনার রাজ্য সরকার সংস্থাগুলো, দুর্গাপুর হচ্ছে ডিপিএল প্রজেক্ট লিমিটেড, আপনার হচ্ছে ডিসিএল কোকোবেন প্ল্যান্ট, আপনার ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, মেজিয়া বলুন, কোলাঘাট বলুন, সাগরদিঘিতে তো অ্যাশ কেলেঙ্কারি হচ্ছে। দুর্গাঙ্গন করে মা দুর্গাকে খুশি করতে গিয়ে শাশ্বত সনাতন ধর্মকে বইতে পড়াবেন নির্বাচনের সময়। আর এসআইআরে মানে যা পশ্চিমবঙ্গে ঘটে যাচ্ছে, বলছেন সব এসআইআর আতঙ্কে মরছে। তার পোস্টমর্টম রিপোর্টে কিন্তু কি আছে? একটা টেনশন, লোড, শারীরিক কারণ, নানান কারণ। আমি ছোট করছি না কোনো মৃত্যুকে। এই মৃত্যুকে নিয়ে রাজনীতি বাংলায় আপনি শুরু করেছিলেন। তার রূপকার ছিল মুকুল রায়, তিনি এখন অসুস্থ, কেউ ভুলে যায়নি। খবর নেবেন ওখানকার জঙ্গলমহলের, বুড়িশোলের জঙ্গলে মানুষের অভিযোগগুলো শুনবেন। ওখানে তো বীরবাহা হাসদা ওখানকার তো বিধায়ক, তিনি যান কতবার, খবর নেবেন আপনি। খবর নেবেন এখন অপ্রাসঙ্গিক সত্যতার মাহাতো, তার কি অবস্থা, যদিও তার এখন ঠাটবাট পাল্টে গেছে। খবর নেবেন নেতাই গ্রামের পরিস্থিতি। বলছেন তো অনেক কথা, আপনি এটা বলছেন না তো যে আপনি 100 দিনের কাজের জন্য বলছেন যে লড়াই হবে, হোক, আমিও চাই। আবাস যোজনার পক্ষে লড়াই হোক, আমিও চাই। কিন্তু আপনার এই সাধারণ সম্পাদক বলছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘেরাও হবে। আচ্ছা, একটা মেয়েকে দেখছিলাম, একটা মহিলাকে দেখছিলাম, ভদ্রমহিলা সোনালী, তিনি খুব বলছেন, তিনি বিএলআই সংগঠনের নেতা, তৃণমূলপন্থী, তিনি টিকিট পাবেন বোধহয়। সোনো পাউডার মেখে প্রতিদিন বলছেন। আমি আপনাকে ছোট করিনি সোনালী ম্যাডাম, আপনি টিকিট পাবেন। আপনি যত চিৎকার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, উনি এসে পছন্দ করেন, তাদের টিকিট দিয়ে দেন। ও কে সিরিয়ালের নায়িকা, তাকে নিয়ে আসবেন, কোথাকার অভিনেত্রী নিয়ে আসবেন। দেব পারফরমেন্সের দিকটা ঠিক আছে। আমি জুনমারিয়ার পারফরমেন্স দেখেছি, শাহিনী ঘোষের পারফরমেন্স দেখেছি, আরও দুজন এমপি ছিল, রিলসে ব্যস্ত, ছবি তারা এখন নেই, পিকচারে আউট। যাই হোক, এই কালচার চলছে শিল্পাঞ্চলের। আচ্ছা, আপনি একটা বলুন তো, দেউচা পাচামির কয়লা কবে পাওয়া যাবে? বলতে পারবেন। চাকরি দিচ্ছেন, কন্ট্রাকচুয়াল কনস্টেবলের চাকরি দিচ্ছেন, এই হোমগার্ডের চাকরি দিচ্ছেন, আর হচ্ছে এই আইসিডিএসের চাকরি দিচ্ছেন। ওখানকার আদিবাসীরা জমির অধিকারের লক্ষ্যে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আমি আপনাকে বলছি, ওই এলাকা আমি যাব, খুব ক্ষুদ্র মাধ্যম, নয়ন রায়, চোখে দেখা যায় কিনা বলতে পারবো না। ওই দেউচা পাচামির ঘটনাগুলো আমি পরতে হিমেল বাতাসে হালকা করে ওড়ানোর চেষ্টা করব। যদি মাফিয়া রাজ আমাকে কিছু করতে চায়, দেউচা পাচামি, আমি বুঝে নেওয়ার মতো ক্যাপাসিটি আমার আছে। বালি তো ছেড়েই দিন আপনি। এই দেউচা পাচামির যে সিন্ডিকেট, যে র্যাকেট, পাথরের যেভাবে পাচার, লুট, ডিএসআরের নামে কোটি টাকা লুট, ময়ূরাক্ষী মেসেঞ্জারের লুট, কি করছে ওখানকার তৃণমূল কংগ্রেস, এসপি কি করছে, পুলিশ কি করছে, এবং হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করছে। চাকরি কিসের চাকরি দিচ্ছেন? ওই কয়েক স্তর পাথর ভেদ করে, ব্যাসাল্ট ভেদ করে কয়লা খুঁজতে গেলে কত হাজার ফুট ওপরে ভেতরে গিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে, যেটা অন্তত আপনি বলছেন 100 বছরের কয়লা আছে, কত দিন লাগবে আপনি মানুষকে বোঝাচ্ছেন। দুর্গাঙ্গন নিয়ে আছেন আপনি, জগন্নাথ ধাম নিয়ে আছেন, থাকুন, আপনাকে আমি ক্রিটিসাইজ করিনি। কিন্তু পশ্চিমবঙ্গের একজন ট্যাক্স পেয়ী, একজন সাংবাদিক প্রশ্ন করবে সিঙ্গুরের প্রশ্নে, আপনি বলেছেন কিছু একটা করবেন বলেছেন।
এই প্রশ্ন হবে আসানসোল শিল্পাঞ্চলের যে পরিস্থিতি, কয়লা মাফিয়াদের রাজ, কয়লা মাফিয়াদের হচ্ছে তারা শেষ দেওয়ার ক্ষেত্রে সমস্যা, এবং আপনার দলের বহু লোকের নাম জড়াচ্ছে, ইডি খুঁজে বেড়াচ্ছে। আর বালি মাফিয়াদের সঙ্গে তো শাসক দলের প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগ আছে। আপ টু শুরু করুন বারাকট থেকে শুরু করে রন্ডিয়া থেকে দুর্গাপুর, রন্ডিয়া, কাঁকসা, গলসি, বিস্তীর্ণ অঞ্চল, জামালপুর, উদয়নারায়ণপুর, এদিকে খণ্ডঘোষ চলে যান আপ টু পুরুলিয়া পর্যন্ত। এত তোলা এইসব চলছে। এই দুর্গাঙ্গন করে লাভ হবে না কিছু। মানুষ ঠিক করে নিয়েছে কী করবে, যদি ভোটটা দিতে দেন তো। আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করব। আপনি একটা কমিটি গঠন করেছেন, সেই কমিটিটা যাই না খায় না মাথায় দেয় সেটা আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমি আপনাকে ছোট করিনি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছে এআইটিসি আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ইন্সপিরেশন অফ অনারেবল পার্টি চেয়ারপারসন শ্রীমতী মমতা ব্যানার্জি is pleased to announce the appointment of district coordinator with responsibility of respective assembly constituency in West Bengal. We congratulate the new appointees and wish them the very best for their endeavors. এই যাদেরকে আপনি রেখেছেন না, এদের মাথায় আবার রাজ্যের পর্যবেক্ষক বসে যাবে। কারণ হচ্ছে এদেরকে ছড়ি ঘোরাবে এই রাজ্য পর্যবেক্ষকগুলো। আর এই বিশেষজ্ঞ সমীক্ষা সংস্থা ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে দাও 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 দাও। লাগবে তো, দুর্গাঙ্গন করতে লাগবে তো। বুঝে গেছে আমি কী বলতে চাইছি? তাই যে সমস্ত নেতাদের নাম আমি শুনছি, তারা কি করবে ওখানে গিয়ে? কি বিধানসভায় কি উদ্ধার করবে? প্রত্যেকটি বিধানসভায় পূর্ব বর্ধমান জেলাতে খোকলাপন হয়ে আছে, একে অপরের বিরুদ্ধে বিষাদগার। চাই মেমারি আপনি কালনা বলুন, পূর্বশ্রী দক্ষিণ বলুন, উত্তর বলুন, কাটোয়া বলুন, মঙ্গলকোট বলুন, আউসগ্রাম বলুন, ভাতার বলুন, উত্তর বলুন বর্ধমান, দক্ষিণ বলুন বর্ধমান, চলে যান দুর্গাপুর পূর্ব পশ্চিম, চলে যান রায়না খণ্ডঘোষ, সর্বত্রই হচ্ছে একটার পর একটা দুর্নীতি অভিযোগ আছে। সব খুলে দেবো একটা একটা করে। শেষ করে দিই, দুর্গাঙ্গনে অনেক কথা হচ্ছে তো টিজার দেখছিলাম, দূর থেকেই বলছি এই ভবিষ্যৎ খুব খারাপ। পশ্চিমবঙ্গের রাজনীতি করার নামে যেভাবে ধর্মীয় বাইনারি ঘুমানোর চেষ্টা চলছে শাসক দলের তরফ থেকে, যা হুমায়ুন কবির শুরু করেছে আর বিজেপি তা দিচ্ছে, এর ফসল কিন্তু গুনতে হবে, এটা মাথায় রাখবেন। কারণ মানুষ কিন্তু বরদাস্ত করবে না। এবারে হয়তো জিতে যাবেন, চেষ্টা করবেন, বিভিন্ন নামাবেন, পুলিশ নামাবেন, সাংবাদিকদের মারধর শুরু হবে, আমি জানি। আমি প্রস্তুত আছি, সব কোনো ব্যাপার ট্যাপার নেই। আর হচ্ছে কিছু নেতা অলরেডি দিয়ে রেখেছে, টিকিটটা পেতে হবে তো, টিকিট পেতেই হবে, নাহলে কিন্তু জনরসের শিকার হয়ে যাবে। কেউ কেউ বলছে টিকিট না পেলে মানে ঝুলে যাবেন কেন? 5 বছরে যা ইনভেস্টমেন্ট হবে না, পাগলা হয়ে যাবেন আপনি যদি কিছু দিয়েই থাকেন, দেবে তো বটেই, নকুলদানা দিতেই হবে। তারপর যা 5 বছরে হবে, রাস্তার চলটা খেয়ে নেবে, চেটে ব্রাশ করে দেবে, বড় বড় কথা। আবার কৃষকের ধান অধিকারের প্রশ্নে দাম পেল কিনা, একটার পর একটা ঘাপলা। সাবমার্সিবলে হচ্ছে 30% কমিশন আছে, বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে 10% 12% কমিশন আছে, গ্রাম পঞ্চায়েতে ঘাপলা আছে। কত ঘাপলা বলবো, পাগলা হয়ে যাবেন। তাই যতই দেখবি লুচির মতো ফুলবি। দুর্গাঙ্গন আর মহাকাল মন্দির আর বাবরি মসজিদ দিয়ে কিন্তু ভোট হবে না। ভোটটা হবে এসএসসিতে বঞ্চিত ছেলেমেয়েরা চাকরি থেকে কেন সুদূর প্রান্তে চলে গেল, চোখের জল ফেলতে ফেলতে তাদের মায়ের আঁচল পর্যন্ত ভিজে গেছে। এর প্রশ্নে উত্তর দিতে হবে। যারা কনস্টেবল চাকরি নামে 2 নম্বরই করেছে এই বুদবুদের কদমশালাতে, এক তৃণমূল শাসক দলের নেতার ছেলে ইনভলভমেন্ট আছে, যাকে ইতিমধ্যে ইডি চিঠি করেছে। কাউকে ছেড়ে কথা বলবো না। তাতে যদি আমাকে অ্যাটাক করতে হয়, ওপেন কিছু করতে হয়, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আর রইল অনেকটা বিষয় বলে দিলাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে যদি কিছু করার থাকে করবেন। এমনি ভাইস চ্যান্সেলর এখন এই মুহূর্তে খুব বিপদে আছেন, উনি ভালো থাকুন। কিন্তু যে কমিটি গঠন করেছে ইন্সপিরেশন কোনো কমিটি করে কিছু হবে না। কারণ ড্যামেজ কন্ট্রোল রিপেয়ারিং করতে গেলে তৃণমূল কংগ্রেসের স্বয়ং শ্রীকৃষ্ণ নেমে এলেও পারবে না। বলবেন জিতবে কী করে? হাওয়ায় জিতে যাবে।
মমতা ব্যানার্জি 21 সালে বয়াল গ্রামে কী করেছিলেন, মনসা মন্দির থেকে পুজো ফেরার পথে পা ভেঙেছিল, মুচকেছিল। এবারে কি খেলা খেলবেন জানি না। দেবাংশুরা গান ফান লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। এই মুহূর্তে দুর্গাঙ্গন নিয়ে আছে, বাবরি মসজিদ নিয়ে আছে, এদিকে মহাকাল মন্দির নিয়ে আছে, কেউ ধর্ম নিয়ে আছে। পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষার অধিকারের লক্ষ্যে, জল জমিন অধিকারের প্রশ্নে মেহনতি ছেলেমেয়েরা পরিবার থেকে উঠে এসছে। তারা মেধাবী হওয়া সত্ত্বেও তারা প্রতিদিন হা উতাস করছে, চাকরিটা পাচ্ছে না। আর কোর্টের কাছে প্রতিদিন রাজ্য সরকার নির্লজ্জ হচ্ছে, বেনাকাব হচ্ছে, আর বড় বড় কথা বলছে। তাই দুর্গাঙ্গনকে আমি সমর্থন করি কিনা বলতে পারবো না। ধর্মীয় রাজনীতির দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, আর মাস্টারমশাই হচ্ছে বিজেপি, আর ছাত্র হচ্ছে হুমায়ুন কবির। আমরা দর্শক, কিন্তু সাংবাদিক। এ খেলা চলছে পশ্চিমবঙ্গের। দেখুন, সুদর্শন চক্রের মতো যেন ছত্রভঙ্গ না হয়ে যায়, সময় বলে দেবে। নমস্কার। কমেন্টস করবেন যদি আপনাদের ভালো লাগে, ভালো না লাগলে তবুও কমেন্টস করবেন। এই প্রশ্ন হওয়া উচিত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে, সব দলই করছে, কেউ বাদ নয়। প্রত্যেকেই হচ্ছে রে গরম হিটারে রুটি সেঁকছেন। যারা রুটি কাবড়া মাকানের কথা বলেন তারা মিথ্যা কথা বলেন। তাই গরম হিটারে রুটি সেঁকছেন, বড় উনুনে তাওয়ায় সেঁকছেন। তাই গ্রামের খেটে খাওয়া গরিব প্রান্তিক স্তরে মানুষের কাছে দুর্গাঙ্গনে কোনো মূল্য নেই। না বাবরি মসজিদে কোনো মূল্য আছে, না মহাকালের মন্দির আছে। মূল্য আছে চাকরিটা পেল কি না, বাসস্থান গড়ে উঠল কি না, পরিযায়ী শ্রমিক আর যাতে না হতে হয়, শিল্পাঞ্চলে ধোঁয়া উঠল কি না, বড় শিল্প হলো কি না, রাষ্ট্রায়ত্ত সংস্থার শিল্পগুলোকে খোলা গেল কি না। বাদা বাদা বাদামে রয়ে গেয়া, কেউ কথা রাখেনি। রাজ্যের এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে, দামোদর নদের গভীরতার সঙ্গে। মানে দামোদর নদে যে গভীরতা আছে, তেমনি পশ্চিমবঙ্গে যে অর্থনৈতিক অবস্থা তার দামোদর নদের গভীরতার মতোই। একে উদ্ধার করতে গেলে কোনো মেডিসিন কাজ করবে না। তার জন্য দরকার হচ্ছে রিকনস্ট্রাকশন অফ ইকোনমিক্যাল সার্ভাইভাল সিচুয়েশন, অর্থনৈতিক বিকাশ। ছোটো ছোটোভাবে সরকারকে রিকভারি করতে হবে, বিভিন্ন ট্যাক্স কালেকশন করে। মদের বিক্রি প্রচুর, বোলপুর শান্তিনিকেতনের মেলায় শুনছিলাম রেকর্ড বিক্রি। ওষুধ বিক্রি নেই, মদ বিক্রি বিরাট। বিহার যেখানে বন্ধ করেছে, এখানে খুল্লা চলছে। বলে হাম কিসি সে কম নেই, দো গুট পিলা দে। এই তো সব চলছে, লজ্জার ব্যাপার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাবড়তোড় ব্যাটিং হবে বীরেন্দ্র সেহবাগের মতো। দেখি শোয়েব আখতার মতো বোলিং থাকলে বেশ জমিয়ে ব্যাটিং করবো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই জন্য দিল্লিতে আমাকে যেতে হবে না, বাংলায় যে কোনো প্রান্তরে মাঠে সেহবাগের মতো ঝড় তুলে দেবো। নমস্কার, আমি নয়ন রায়।